বাড়িতে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম আজ আর ভিডিও করব না, কিন্তু তারপর ভাবলাম না, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ঘরে ছিলাম, প্রচণ্ড গরম দিচ্ছিল, তাই একটু বাড়ি দিকে এসে দাঁড়ালাম। বাড়িতে একটু বাতাস চলছে, যার কারণে ভালো লাগছে। আর এরকমই যেহেতু আমাদের বাড়ি পুরো গ্রামে, যার কারণে গাছগাছালিতে তো অভাব নেই। আর এই যে বাড়ি দিকে বেশ সুন্দর বাতাস চলে। রোদ থাকলেও গরম খুব একটা লাগে না বাইরে যদি একটু এসে দাঁড়াই। আর এই যে বাড়িটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, গাছগাছালিতে পুরো ভরা। মাঝখানটা ফাঁকা রয়েছে কারণ এখানে যেহেতু ওই ধান আনে, তখন সে খামার বানানো হয়, তো এখানে ধান ঝাড়াঝাড়ি হয়, যার কারণে মাঝখানটা ফাঁকা রয়ে চারদিকটা গাছ লাগানো। আপনাদের একটু দেখিয়ে দিলাম। চলুন এবার ঘরের দিকে যাই। ঘরে বলতে বাপের বাড়ি এসেছি ঠিকই, কিন্তু কাজের দিনে বাপের বাড়ি আসা কাজের ছুটি তো নেই। ভিডিওটা করেছিলাম বৃহস্পতিবারে, কিন্তু একটু শরীর ঠিক না থাকার কারণে এডিট করতে পারিনি। যাই, আজকে শনিবারে ভিডিওটা দিচ্ছি। আর বাড়ি আসা একটু তো কাজের মধ্যে ব্যস্ততাও থাকে। এরকমের নর্মাল সময় বাড়ি এলে খুব একটা কাজ করতে হয় না, কিন্তু এই যে কাজের দিনে বাড়ি আসা, চাষা বাড়ি আমাদের, তাই এখন ওই যে গোবর চালার ব্যাপার চলছে। কাকিমা শুধু রান্না বলতে ভাত করে দিয়ে আর চলে গেছে। সবজিপাতি সব আমার দায়িত্বে দিয়ে দিয়েছে। এবার আজকে তো বৃহস্পতিবারে নিরামিষ আমিষ রান্না হচ্ছে। আর দেখুন, কাঠের রান্না রান্না করতে করতে আমার অবস্থা খারাপ, র্যাশ হয়ে যাচ্ছে পুরো। আর এদিকে বোন মশলা করে দিয়েছে, দুজনে মিলে রান্না করছি। ও সব রেডি করে দিয়ে দিয়েছি আর আমি রান্নাটা করছি। রান্না বলতে তো এখন নিরামিষ সব রান্না করার পর এই চিকেনটা বসিয়েছি। এরকমই আজকে চিকেন হবার কথা ছিল না, যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকেই খাবে না। কিন্তু ওই যে ট্রাক্টর এসেছে গোবর চালাচ্ছে, তার কারণে ওদেরকে তো খেতে দিতে হবে, তাই এদিকে রান্না আগে এদিকে নিরামিষ তুলে দিয়েছি। শাক ভাজা হয়েছে, আর ওই যে শুঁটি ভাজা, আর আমাদের জমির লাউ আর আলু পোস্ত হয়েছে। এতদিন তো 3-4 মাস ধরে ভিডিও করছি, আপনাদের ওই একঘেয়েমি একটা বাড়ির মধ্যে ভিডিও দেখিয়ে এসেছি। এখন একটু আলাদা রকম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভাত তো একবার হয়েছিল, কিন্তু ওটা রেশনের চাল, আর এবারে রেশনের চালটা খুব একটা ভালো আসেনি। আর আজকে বানিয়েছে ফার্স্ট টাইম এই চালটা। এবার দেখা যাচ্ছে ভাত একদম কেমন সেই ডালা পেকে গেছে। এবার এই ভাত তো লোককে দেওয়াও যাবে না, বাড়ির লোকে যদিও বা খেয়ে নেয়, কিন্তু লোককে কি দেওয়া যায় বলুন তো। এবার রান্না তো আমি সবজিপাতি করে দেবো, কিন্তু ভাত চালের পরিমাণটা আমার জানা নেই সত্যি কথা বলতে। আর ওইদিকে আমি এত জলের কষ্টে ভুগি, অথচ আমাদের বাড়িতে 12 মাসে কোনো দিনই জলের অভাব নেই, যেহেতু ঘরের মধ্যে কুয়ো রয়েছে। আর এখন তো মোটর সেট করে দিয়েছে, যার কারণে জল তোলারও কষ্টটা নেই। আর এই যে আমার কাকুর মেজো মেয়ে, ও গেছিলো গোবর চালাতে, ওইদিকে গাড়ি লোড করতে গোবর, কিন্তু মাঝে মধ্যে আসছে, আবার হাত মুখ ধুচ্ছে, আবার যাচ্ছে। গরমে বলছে আমি পাগল হয়ে যাচ্ছি। আর এদিকে জেঠিমা ড্রেনগুলো পরিষ্কার করে দিচ্ছে, কারণ জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকতে গেলে সবাইকেই কাজ করতে হয়, তাই না? আর এই যে এই সময় থেকে কাজ শুরু হয়, যতদিন না চাষ কমপ্লিট হয়, কাজের চাপটা প্রচণ্ড হয়। এবার সত্যি কথা বলতে অনেক দিন তো পর পর বাড়ি আসি, কোথায় কী থাকে জানিও না। আর এই একটা কাঠ এখন রান্না করে বেঁচে রয়েছে, আর এই কাঠের উনুনে একটা কাঠে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই আরেকটা যদি কাঠ বা গুঁঠে হতো তাহলে ভালো হতো, উনুনটা জ্বলতো ভালো, কাঠটা ভালো জ্বলছেও না। আর এদিকে কাকিমা আসছে, ভাবলাম যে আসছে বাস, এবার রান্নাঘর থেকে একটু ছেড়ে পালাই, কিন্তু তার হবে না। আর একটা কাঠে যেহেতু পাচ্ছিলাম না আমি ঠিক করে করতে, তাই আবার ভাইকে পাঠিয়েছিলাম যে যা আমাকে আরও 2টো কাঠ এনে দে। একটা কাঠে ঠিক করে জ্বলছে না, আর কাঠ একটু কম শুকনো আছে, ছালটা জ্বলছে কিন্তু কাঠটা জ্বলছে না। আর দেখুন, সকাল থেকে কাজ করতে করতে বেচারা ব্রাশ করতেই ভুলে গেছে। এখন ব্রাশ করে একেবারে বলছে স্নানটা করে নেব। এদিকে তারপরে ওই যে বললাম, ভেবেছিলাম কাকিমা এলো বাস এবার ছেড়ে পালাই, কিন্তু তার হলো না। আবার কি করলো, ভাতের হাঁড়ি বসিয়ে দিল, আর চাল বের করে দিয়ে গেল যে ভাতটাও চাপিয়ে দিও। চলো যাই হোক, চালটা এখন ধুয়ে নিই। এটা অবশ্য কেনা চাল, এটা চাল
ভাত বেশ মানে ভালোই হবে কেনা চাল যেহেতু। আর এখন চাষের চাল বলতে মানে এই যে এবার চাষ আসবে তখন সে আবার লোক টোক করতে হবে, আর আমাদের তো চাষের সময় ভাত দিতে হয়, যার কারণে চাষের চাল এখন রয়েছে। বলছে ওই ভাত মানে ওই চালটা তখন চাষের টাইমে রান্না হবে। এমনিতে খুব একটা চাষের মানে চাল বানানো হয়নি, ধানটা হয়, ধানটাই বেচে দেওয়া হয়। কিছুটা চাল বানাই ওই যে চাষের সময় ধান ধান কাটার সময় যেহেতু কামিনকে খেতে দিতে হয়, যার কারণে। আর ঘরে এরকম কন্ট্রোলের চাল, আর যদি না হয় তখন কেনা চাল, এই দিয়েই হয়ে যায়। আর এই দিকের কেনা চালে প্রচণ্ড পরিমাণে পালিশ থাকে। দেখুন কত সেই সাদা সাদা গুঁড়ো, মানে জলটা কেমন সাদা সাদা, যেতেই চায় না, অনেকবার ধুতে হয়। কিন্তু ওখানে আবার পানিপথে মানে 2 থেকে 3 বার ধুলেই যা মানে অতটা পালিশ থাকে না, জল পরিষ্কার হয়ে যায়। গ্রামের বাড়ির ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তো প্রথম করলাম, দেখি আগে করতে পারি কি না। বাড়ি এসে তো কাজ শুরু হয়ে গেছে। আর এই গ্রামের বাড়িতে ভয়েস কী দেবো, একবার ছাগল ডাকবে, একবার মুরগা ডাকবে, এই হয়ে যায়। আর এদিকে গরুগুলো কাকিমা নিয়ে এসেছিলো জল খাওয়ানোর জন্য, কারণ এই গরমের দিনে 3-4 বার নিয়ে আসতে হয়। জল না খাওয়ালে মানুষের যেমন চাই সেরকম তো গরুদের এই সময় কাজটা বেশি হয়, যেহেতু মানে হাল লাঙল চাষের টাইমটা আসছে, তো তাই একটু তাদের খাওয়া দাওয়াটাও বেশ দরকার। আর ওইদিকে আরেক কাকিমা তো মানে যে থালা বাসন অনেক হয়েছিল, আমি যেহেতু শুধু রান্না করেছি, সব থালা বাসন জড়ো করে রেখে দিয়েছিলাম। এদিকে চিকেনটাও আমার প্রায় হয়ে গেছে, আর চাল দিয়ে দিয়েছি ভাতে মানে হাঁড়িতে, কিন্তু এখনও জল ফোটেনি। আর গরমে রান্নাঘরে থাকা যাচ্ছে না, এই যে আবার একটু বসছি এখানে। আর আমার পেছনে যে দেয়ালের ফুলটা দেখছেন, এটা আমার কাকুর বড় মেয়ে করেছে, ওর হাতের কাজ খুব ভালো। সবাই ভালো থাকবেন, টাটা।